গস পাকে বিনা উজুতে যদি কেউ গস পাকের নাম নিত আগে গর্দান উড়ে যেত। তাতে মুরিদে অনেকে বললো যে আপনি যেভাবে করছেন এবার যদি কেউ নাম নিলে গর্দান উড়ে যায়, ঠিক আছে আজ থেকে আর গর্দান উড়াবো না, একটা করে লোম খুশি। মওলা আলী পাকের শান বড় না গস পাকের শান বড়? আলী না হলে গস পাক হতেন? তো যে আলী পাকের নাম 92টা বছর মওলা আলী পাকের নামের উপরে গালিগালাজ করতো জুম্মার খুতবাতে, তাদের একটা লোম খসনি, মাছিও কামড়ানি, ওই কি বলে ওই সিংহও কামড়ানি, আর বলতা ফলতাও কামড়ায়নি, আর গস পাকের নাম নেওয়ার পর গর্দান উড়ে যেত। মা বিয়ার কটা গর্দান উড়েছে? হ্যালো, শুধু হাদিসে কলমবাজি হয়নি, এসবে কলমবাজি করেছে। গস পাকের কদম যদি প্রত্যেক অলির গর্দানে হয় তাহলে গস পাকের আব্বাজান অলি নয়। কাদামি হাদিহি আলা রাকাবাতিন কুল্লি ওলিউল্লাহ, কে লিখলো? গস পাকের আব্বাজান মাশহুর ওলি। তাহলে গস পাকের পা যদি প্রত্যেক অলির গর্দানে, তাহলে ওনার আব্বার কাঁধেও পা, ওনার মা ওলিয়া তার মায়ের কাঁধেও পা, মায়ের পা তোলে এত বড় অলি হোক, মায়ের পা তোলা জান্নাত। আরে কদম যদি থাকতো অলির কাঁধে তাহলে মওলা আলী পাকের কদম থাকতো, ঠিক হবে না? হ্যাঁ, মানে এই ধরনের মোল্লারা এই যে দরবারে টেনে টেনে যাচ্ছে, এই হলো এই জামানার দাজ্জাল। এই একটা পীরের সাইনবোর্ড লাগানো মোল্লা, এরা নাকি তালিম দেন। হ্যাঁ, আল্লাহু আকবার। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কে দেখলাম কি যে জুতো আরশ আজিমের উপরে, জুতোর উপরে নবী পাকের কদম, কদম থেকে উঠতে উঠতে দেখলাম হাঁটু, উঠতে তো জাম্বুল্লাহ কোমর, তারপরে শানে মোবারক কাঁধ, আবার এক জায়গায় দেখি আরশে আজিমের উপরে জুতো, জুতোর উপরে নবী পাকের কদম, নবী পাকের কদম থেকে কাঁধ পর্যন্ত দেখলাম, আবার এক জায়গায় দেখি কাঁধের উপরে আবার দুটো কদম। নবী পাকের শানে কাঁধের উপরে দুটো কদম কোথায়? ওই যে তিনটে মূর্তি, লাত, উজ্জা, মানাত, তিন প্রভু কুরাইশদের। এরা বড় বড় কুরাইশ, বড় বড় খোদা। জি, আমার নবী বলেন আলী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার কাছেই পেয়ে যাই। আলী তিনটে উপরে বড় বড় হাত তো পৌঁছাচ্ছে না, কি করা যায়? মওলা আলী বললেন আমি বসে যাচ্ছি, আমার কাঁধে আপনি উঠুন। হ্যাঁ, আমার কাঁধে উঠুন, আমি আসাতে দাঁড়িয়ে যাব, তাহলে ডবল মানুষ। জি, তাহলে আপনার হাতটা ওখানে পৌঁছাবে। আচ্ছা, আমি বলি কি ব্যাপার হলো? মসজিদে নববীতে বসে বসে ডুবন্ত সূর্যকে উঠিয়া ইশারা করলেন। তো এখানে হাত, যেখানে হাত যাওয়ার কথা নয় সেখানকে ইশারা করলে ডুবন্ত সূর্য আসরের জায়গায় এলো, আলী নামাজ পড়লেন। হায় হায় হায়। হ্যাঁ, আবার আবু জেহেলের সঙ্গে চ্যালেঞ্জ করতে গিয়ে নবী পাক করতে চাচ্ছেন না। আল্লাহ বলে কেন চুপ করে আছে? বলে অনেক সৃষ্টি আছে, আমি রাহমাতুল আলামিন, আমি হাত ধরে দিতে অনেক আল্লাহ পাকের মখলুকাত ধ্বংস হয়ে যাবে, বলে হাজার মখলুকাতে বাড়িয়ে দেবো, তুমি আবু জেহেলের কাছে হারবে না, তোমার হারা আমি হেরে যাবো, উংলি উঠাও চালিয়ে দাও। তো জমিনে মক্কার জমিনে বসে আবু জেহেলের সঙ্গে চ্যালেঞ্জ করতে গিয়ে নবী মুস্তাফা যা উংলি হিলালেন, যা দুখণ্ড হয়ে গেল, এক খণ্ড কুয়া পাহাড়ের উপরে, আর এক খণ্ড আবু জেহেলের আগল দিয়ে বাগল দিয়ে ঘুরে ফিরে জোড়ো হলো চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, মক্কার জমিনে মদিনার জমিনে বসে বসে যখন সূর্য আর চন্দ্রকে এই খেল দেখাতে পারো, কাবা বাইতুল্লাহ কত ফুট নাই, 10-20 ফুট উপরে, তো ওটা আবার উঠতে হবে কেন? ইশারা করে কেন আমি চলেছি? জি, খাজা বাবা আনাসাগরের পানিকে যদি পুরো একটা কোটায় ঢুকি দেয়, নবী পাকের জুতো ধুলো তো খাজা বাবা নয়। জি, হায় হায় হায়। জি, তো সেই নবী পাক আলীকে বলছে, তার মানে এখানে কিছু ব্যাপার আছে, রাজ আছে। কি রাজ? হায় হায়। যখন মুহাজিরিন আনসার মক্কাবাসীরা যখন বইমুখে গেল, কে বিবি ছেড়ে, কে জায়গা ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে, বলো সব তো নিঃস্ব। তা আল্লাহ নবী বলছেন, দেখলেন যে এদেরকে যদি ভাই ভাই রিশতা না করি তাহলে তো অসহায় হয়ে যাবে। ও আমার ইমানদার উম্মতেরা, তোমরা পরস্পর ভাই ভাই। ইয়া রাসূলুল্লাহ, আনসাররা বড় মহব্বত করেন না, এই জন্য নবী পাক বলছেন আনসারদের ছুটি কাটি কোথায় তোমরা ধরো না, কারণ তারা হলো আমার থলি, তারা আমাকে গুছিয়ে রেখেছিলেন, হেফাজত করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আনসারী আর মুহাজির আল্লাহর নবী
ভাই ভাই করে দিলেন। মায়ের পেটের ভাই থেকে বড় ভাই হলো ইমানের ভাই, পীর ভাই, মুরিদ ভাই। জি, সব থেকে বড় ভাই। এখানে এ ভাই কোথায় যাবে? চুলোর ছায়ে দেখা যাবে না, পাওয়া যাবে না। ইমানদার পীরের সঙ্গে যার লাগাও আছে সেই পীর ভাই আপনার সঙ্গে সাক্ষাৎ হবে। জি, একসঙ্গে থাকবেন। তো আল্লাহর নবী সবকে ভাই ভাই করে দিলেন, সবাই ভাই ভাই হলো। মাওলা আলী এক ধারে বসে কাঁদছেন। আলীকে বলছে তুমি কান্নাকাটি করছো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি কারু ভাই হওয়ার যোগ্য? আমি নাই যে আমাকে কারু ভাই করলেন না। বলে আলী, তোমার সঙ্গে এদের তুলনা হয়? তুমি কি যোগ্য? তোমার কেউ যোগ্য হতে পারে না ভাই হওয়ার। তোমার ভাই হওয়ার যোগ্যতা কেবল আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হয় হয় হয়, তোমার ভাই হওয়ার যোগ্যতা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতএব তুমি ইহকালও আমার ভাই, পরকালও আমার ভাই। ভাই ভাই যা আছে সমান সমান পাই। হ্যালো, না বড় ভাই বেশি নেবে? সমান সমান না? ভাই ভাই যা থাকবে সমান সমান পাই। তো নবী তো মেরাজ করেছেন, সব থেকে বড় বুলন্দি। আলী তো মেরাজ করেনি। ভাই ভাইয়ের হিস্সা কি করে হবে? আল্লাহ, নবী আলী ভাই ভাই, আল্লাহ পাইয়ে দেবে না? তাহলে আল্লাহরও ইশারা আছে যে তোমাকে যে মেরাজ করেছি তার থেকে আরো বুলন্দি মেরাজ আলীকে দিয়ে দাও। বড় ভাই বেশিও দিতে পারে, কি জি, যে আমি কম লিখছি তুই বেশি লে। বাধা আছে যদি কেউ ইচ্ছা করে দেয়। ছোট ভাই ছেড়ে দিতেও পারে যে না বড় দা তুমি না, আমার লাগবে না, কিন্তু হিসাব তো বরাবর। তা আমার নবী দেখলেন এই মৌকা, আলীকে পাইয়ে দিই। হে আলী, কি বাহানা করছেন? কেন ইশারা করব? এখানে পাইয়ে দেবো। নবী তো জানেন কি হবে। আলী বসে পড়লেন আর নবী পাক দুটো পাক উঠালেন। যেই উঠালেন আলী উঠতে পারেনি। রাবিরা লিখেছে কি জানেন? ব্যাখ্যা করেছে, দেখো মুহাদ্দিসরা বলে নবুয়তের এত ওয়েট, এত ভার, এত ওজন, আলী তো নবী নয়, কি করে উঠাবে? তাই আলী বহন করতে পারেনি। কামবাখাত, বেকুফ, নাদান, একটা পশুর জ্ঞান আছে, তোমার জ্ঞান নেই। যে নবীকে ঘোড়া বহন করতে পারে, মাথায় ঢুকছে কথা? নবী ঘোড়ায় সওয়ার হন না? তাহলে চার পায়া পশু উঠাতে পারে, গাধা উঠাতে পারে, উট উঠাতে পারে, বিবিরা উঠাতে পারে, ডোন্ট মাইন্ড। শেরে খোদা আলী উঠাতে পারে না? আল্লাহর বাগ। একে বলে আল্লাহর বাগ, আল্লাহর বাগ। আবার এক মোল্লা বলে কি, কলিমুল্লাহ ওলিউল্লাহ। হায় হায়, কি বলে? বলে আলী খাইবারের সে দেওয়াল, এই দরজাও ঘুরেছিল না, তাই গা হাতটা ব্যথা ছিল। ও মোল্লা দেখতে গেছিল। হ্যাঁ, ইও কাদিরিয়ার প্রামর, ও দেখতে গেছিল। আলী ডাক্তার দেখেছিল, ও বোধহয় ডাক্তারের ডেট পেন্সিলে থাকতো, লেবারিগিরি করতো নাকি। আশ্চর্য। আলী খাইবারের যুদ্ধে দরজা উঠেছিলেন, তার জন্য আলীর গা হাত পা ব্যথার জন্য উঠাতে পারেনি। এই আল্লাহর পাক, গা হাত পা ব্যথা হয়। মানে এই ধরনের মোল্লারা এই যে দরবারে টেনে টেনে নিয়ে যাচ্ছে, এ হলো এই জামানার দাজ্জাল। এ একটা পীরের সাইনবোর্ড লাগানো মোল্লা। এরা নাকি তালিম দেবে। হ্যাঁ, আল্লাহু আকবার। আফসোস, গস পাকের কদম তামাম অলির গর্দানে মানা যাবে। হ্যালো, ভুল বুঝবেন না। গস পাকে বিনা উজুতে যদি কেউ গস পাকের নাম নিত, আগে গর্দান উড়ে যেত। তাতে মুরিদে অনেকে বললো যে আপনি যেভাবে করছেন, এবার যদি কেউ নাম নিলে গর্দান যদি উড়ে যায়, ঠিক আছে আজ থেকে আর গর্দান উড়াবো না, একটা করে লোম খুশি হবে, তাই না? হ্যাঁ না বলছেন না? আল্লাহু আকবার। মাওলা আলী পাকের শান বড় না গস পাকের শান বড়? আলী না হলে গস পাক হতেন। তো যে আলী পাকের নাম 92টা বছর মাওলা আলী পাকের নামের উপরে গালিগালাজ করতো জুম্মার খুতবাতে, তাদের একটা লোমো খসানি, মাছিও কামড়ানি, ওই কি বলে ওই সিংড়ও কামড়ানি, আর বলতা ফলতাও কামড়ায়নি, আর গস পাকের নাম নেওয়ার পর গর্দান উড়ে যেত। হ্যাঁ, মা বিয়ার কটা গর্দান উড়েছে? হ্যালো,
শুধু হাদিসে কলমবাজি হয়নি, এসবে কলমবাজি করেছে। আমার গস পাকের কদম যদি প্রত্যেক অলির গর্দানে হয়, তাহলে গস পাকের আব্বাজান অলি নয়। কাদামি হাজি আলা রাকাবাতিন কুল্লি ওলিউল্লাহ। কে লিখলো? গুনিয়াতুত তালিবিন, ওটাও গস পাকের কিতাব, কিন্তু আব্দুল হক মুহাদ্দিস দৌলভী বহু মুহাদ্দিস বলেছেন এটা গস পাকের কিতাবই নয়, তার নামে রচনা করেছে। কারণ ওতে তো মুয়াবিয়ার ফজিলত বিশাল বয়ান, আর ইসহাক কে জবিউল্লাহ করেছে। তাহলে গস পাক ইসহাককে জবিউল্লাহ করলেন, ইসমাইল জবিউল্লাহ না ইসহাক জবিউল্লাহ? ভাই আমি গস পাকের যে কদমের ধুল, সেই ধুল পায়ে জুতার ধুল, তওবা আল্লাহ মাফ করুক। নবী পাকের যেমন কিছু কিছু জাল হাদিস কোরআন থেকে নাম মিললে আমরা ছুড়ে ফেলে দিই, তো ওলিদের শানও যে বিভ্রান্তিকর কিছু কিছু লিখেছে, এটাও কিন্তু যেন উপরে কোন আহলে বায়তের উপরে যেন এক চুল পরিমাণ কি বলে বেয়াদবমূলক না হয়ে যায়, তাওহীন না হয়ে যায়। সব মানতে গিয়ে আমি যদি গস পাকের এই শানগুলো পুরোটা মেনে নিই, কিন্তু আহলে বায়তের উপরে আমি তাওহীনকারী হয়ে যাব। কারণ গস পাকের আব্বাজান মাশহুর ওলি, তাহলে গস পাকের পা যদি প্রত্যেক ওলির গর্দানে, তাহলে ওনার আব্বার কাঁধেও পা, ওনার মা ওলিয়া তার মায়ের কাঁধেও পা। মায়ের পা যত বড় ওলি হোক, মায়ের পায়ের তলায় জান্নাত। হ্যালো, তাহলে যদি অলির গর্দানে কদম, তাহলে পায়ের তলায় থাকলো না, মায়ের কাঁধকে বরং গস পাক কাঁধের পায়ের তলায় রাখলো, কোনটা? না, এটাও কলমবাজি। আরে কদম যদি থাকতো অলির কাঁধে, তাহলে মাওলা আলী পাকের কদম থাকতো, ঠিক না বেটি? হ্যাঁ, আমি এই টপিকটা মাঝখানে দেখে কেন এলাম? দেখো, গস পাকের কদম প্রত্যেক ওলির গর্দানে। আল্লাহ তো ওলি, আগে বলিস না, আল্লাহ ওলিল মুমিনিন, মুমিনদের ওলি হলো আল্লাহ। ভালো লাগছে না খারাপ লাগছে? ঘুমোচ্ছেন নাকি? মুমিনদের ওলি হলো আল্লাহ। যে মুমিন হবে আল্লাহর কালাম থেকে নেবে। তাহলে আল্লাহর কাঁধেও পা, বলে আল্লাহ তো কাঁধ নাই। কে বললো আল্লাহর কাঁধ নাই? যখন আমার বান্দা আমার মাহবুব আমার হয়ে যায়, আমি তাকে আপন করে নিই। فإذهب عبده فكنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها। আমি যখন তাকে মাহবুব করে নিই, তখন তার পা হয়ে যায় আল্লাহ যার দ্বারাই সে চলে। আমি তখন তার হাত হয়ে যায় আল্লাহ যার দ্বারাই সে ধরে। আমি তখন তার চোখ হয়ে যায় আল্লাহ যার দ্বারাই সে দেখে। আমি তখন তার কান হয়ে যায় আল্লাহ যার দ্বারাই সে, জবান হয়ে যায় আল্লাহ যার দ্বারাই সে বলে। তাহলে জবান মুখে, চোখ কান ও মুখমণ্ডলে, চোখ ও মুখমণ্ডলে। তাহলে কাঁধ না থাকলে মুখ গলা হবে না, গলা না থাকলে মাথা থাকবে না। তাতে আমার আল্লাহ বলছেন যে ওলিদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ হয়ে যাই। অতএব ওলির কাঁধে কদম দেওয়া মানে আল্লাহর কাঁধে কদম হয়ে গেল। মানা যাবে? ব্রাদার মিল্লাত, অধিক নফলের দ্বারা যারা আল্লাহ পাকের নৈকট্য লাভ করে, আল্লাহ বলছে আমি তাদেরকে আপন মাহবুব। আর যখনই আমি আপন মাহবুব করে নিই, তখনই আমি তাদের হাত চোখ কান পা এগুলো হয়ে যায়, যার দ্বারা তারা ক্রিয়া ফেল ক্রিয়া করে। অতএব ওলির সঙ্গে আল্লাহ আলাদা না, কিন্তু ওলি আল্লাহ নয়, ওলি আল্লাহ হয় না, আবার আল্লাহ ওলি হয়। একথা বলা হয়, ওলি আল্লাহ হয় না, কিন্তু আল্লাহ ওলি হয়। ওলির পরিচয় যারা আল্লাহর ওলি হয়, তাদের মাধ্যম দিয়ে আল্লাহর পরিচয় পাওয়া যায়। যারা বলেন সুবহানাল্লাহ। অতএব ওলিকে পেতে গেলে আলীর মাধ্যম দিয়ে পেতে হবে। তো ব্রাদারে মিল্লাত, তো আমার আলী হলেন ওলি, ইমাম হাসান ওলি, ইমাম হোসেন ওলি, ইমামে সাজ্জাদ ওলি, ইমামে বাকের ওলি, ইমামে জাফর সাদেক ওলি, ইমামে মুসা কাজেম ওলি, ইমামে নকি ওলি, ইমামে তকি ওলি, ইমামে আলী রাজা ওলি, ইমামে হাসান আসকারি ওলি, ইমাম মেহদি ওলি। জি, ইমামে হাসানে মুসান্না ওলি। তাহলে কদম দিতে দিতে কোথা পর্যন্ত যাচ্ছে? আলীর কাঁধে। আর এখানে দেখেন কাঁধ নিয়ে কদম নিয়ে কি হচ্ছে?
যখন আমার আলী বসে গেলেন, আল্লাহর নবী কদম উঠাতে যাবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, জিবরাইল লাব্বাইকা রব্বে জালিল, আমি আপনার কাছে প্রেজেন্ট আছি। ও জিবরাইল যাও, আলীর কাঁধে পা উঠবে না, কারণ নবুয়ত খতম, বেলায়াত কিয়ামত পর্যন্ত চলবে আলীর দ্বারাতে, আমার দিনে মুহাম্মাদি দিনে রিসালাত দিনুল্লাহ চলবে। অতএব আলীর কাঁধে পা উঠবে না, কেন আলীর কাঁধে পা ওঠানো মানে ওটা আল্লাহর কাঁধ, নবুয়তের কদম উঠবে না, নবুয়তের কদম উঠবে না। তো নবীর কদম উঠালেন না, কারণ নবুয়ত খতম। তো যেখানে খতম সমাপ্ত, সে উঠে বেলাতের, তাহলে ওলি খতম নয়, আউয়ালে ওলি আখেরে ওলি, আউয়ালে ওলি আখেরে ওলি, জাহেরে ওলি বাতিনে ওলি। আউয়ালে আল্লাহ ওলি, ওই ওলি বেলায়েতের তাজাল্লিয়াত যখন ফেটে গেল, তার তাজাল্লিয়াতে যেমন বিজলি চমকায় আমরা অন্ধকার রাস্তা দেখতে পাই, তো বেলায়েতের তাজাল্লিয়াত যখন ছিটতে গেল, সেই বেলায়েতের তাজাল্লিয়াতের মধ্যে আল্লাহ কি পেলেন? খেলাফত, নবুয়ত, রিসালাত, ইমামত, কিন্তু আল্লাহ খুদ বেলায়েত। তাহলে তারপরে আল্লাহ কি করলেন না, খেলাফতের মাধ্যমে বেলায়েত, নবুয়তের মাধ্যমে বেলায়েত, রিসালাতের মাধ্যমে বেলায়েত, ইমামতের মাধ্যমে বেলায়েত, খেলাফত, নবুয়ত, রিসালাত, ইমামত। নবী মুস্তাফা পর্যন্ত আসার পর নবীর পরে শুধু থাকলো কি না বেলায়েত। বেলায়েতের ভিতরে নবুয়ত, বেলায়েতের ভিতরে রিসালাত, বেলায়েতের ভিতরে খেলাফত, বেলায়েতের ভিতরে ইমামত। অতএব আলী মানা তো নবী মানা, আলী মানা তো রাসূল মানা, আলী মানা তো খেলাফত মানা, আলী মানা তো আল্লাহ মানা। এই জন্য আল্লাহর নবী বললেন, আয-যিকরু আলীর ইবাদা, আলী জিকির করা ইবাদা। ইমাম দাইলামি হাদিস কোট করেছেন, হাকিম নিশাপুরি ইসনাদ, হাদিসের ইসনাদ সহিহ মোতাবেক হাদিস কোট করেছেন কি মুস্তাদরাক আলা সাহিহাইন। তিরমিজি শরীফের হাদিস থেকে, সিয়াসাতের কয়েকটা মশহুর হাদিস থেকে এবং লাইন তুরুক ভাবে মুয়াদ্দিস হাদিস থেকে নবী পাক বলছেন যে আমার পরে तमाम উম্মতের ওলি হলো আলী। তো সেই ওলি আর আল্লাহ ওলি, মানে নবুয়ত খতম, নবুয়ত রিসালাত এরা খবর দিতে এসেছে বেলায়েতের। যারা বলেন সুবহানাল্লাহ, যে চিরস্থায়ী থাকবে সেটাই তো খবর দিতে আসবে না। জি খতম, আমার ডিগ্রি খতম, তা আমি ডিগ্রি খতম মানে কি? আমার যেটা আসল যে জাত সেটা তো থাকবে না, প্র্যাকটিক্যাল থিওরিক্যাল সব মিলিয়ে একটা আলোকপাত থাকবে, সেটা হলো মাওলা আলী। আন নাজরু ইলা ওয়াজহি আলীর ইবাদত, আলীর চেহারা দেখা ইবাদত। আর কোরআন কি বলছে? মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সূরা আল কাহাফ একবারে শেষের আয়াত। যে ব্যক্তি আল্লাহ পাকের সাক্ষাৎ করতে ইচ্ছা রাখে, আল্লাহ পাকের সঙ্গে মুলাকাত করার কামনা রাখে, সে যেন আমল করে। কি আমল? ফালিয়ামাল আমালান সালিহা, সালিহা আমল, নেক আমল। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন বলি না, সালিহা জি। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে তার রবের ইবাদতে যেন কাউকে শরীক না করে, রবের ইবাদতে কাউকে বরাবর না করে, শরীক না করে, কেবল খালিস আল্লাহর ইবাদত হবে, কাউকে টেনে আনবে না। জি, তাহলে আল্লাহ নবী বললেন আন-নাজরু ইলা ওয়াজহি আলীর ইবাদত, আল্লাহর খালিস ভাবে ইবাদত, আবার আলীর চেহারা দেখা ইবাদত। তাহলে আল্লাহর ইবাদতে আলী কি আল্লাহ? ইবাদত তো একজনেরই হবে না, আল্লাহরই হবে। তো আলীর চেহারা দেখা ইবাদত, তার মানে কি বলতে যাচ্ছেন? যে যেখানে তোমার ইমাম আলী, সেই ইমামের যা কিছু আল্লাহর ইবাদত করবে তাকে তো দেখতে পাবে না, আলীর চেহারা দেখতে দেখতে ইবাদত করো।
হ্যাঁ, এই জন্য পীর ধরলে পীরের সুরতকে নিয়ে তার শহরে আনতে হয়। কারণ ইমাম আপনার পাঞ্জাব পানিপত বু আলী শাহ কালান্দার আলাইহির রহমান, তিনি তার দেওয়ানে মসনদে লিখেছেন, বা শাকলে শাখ দিদা মুস্তফারা না দিদা মুস্তফারা বলকে খুদারা, আমি আমার পীর ও মুর্শিদের সুরতে মুস্তফাকে দেখেছি, আরে না না মুস্তফাকে দেখিনি বরং খোদাকে দেখেছি। এসব ওলিদের ফতোয়া লাগাবে না জি, নো 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 ভাই আমার। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন, হে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছে, আপনি আলীর কাঁধে কদম উঠাবেন না, আপনি বসে যান, আলী আপনার কাঁধে পা উঠিয়ে দাঁড়াবে। জোরে বলেন। কারণ যেখানে নবুয়ত খতম সেখান থেকে আলীর বেলায়াত শুরু। মোহরে নবুয়ত কোথায়? কাঁধে, পিছনে দু মাঝখানে, এখানে মোহরে নবুয়ত, আর মোহরে নবুয়তের উপরে আলীর কদম, তে নিচে মোহরে নবুয়ত, নবুয়ত স্টাম্প খতম, আর নবী আসবে না। এবার এখান থেকে কিয়ামত পর্যন্ত আলীর বেলায়াত শুরু, কদম থেকে শুরু। যারা বলেন তাহলে মোহরে নবুয়তের উপরে কদম, নবুয়তের উপরে কদম, এটা হাদিস। আর কাদামি হাজি হারা রাকাবাতিন কুল্লু ওয়ালিল্লাহ, এটা হাদিস নয়, এটা গুনিয়াতুত তালিবিন। আবার ইমাম আরবুলি লিখেছে, আরবুলি, চুলবুলি, খুজলি, মেন্টাল, যা কিছু পেয়েছে লিখে দিয়েছে। আরে বাহ, মাবিয়া এদিকে সাহাবী খলিফাও মানবে, আবার এদিকে এজিদও খলিফা। মোল্লা আলী কারির আকীদা এজিদও খলিফা, 12 খলিফা, কোন 12 খলিফা গুনে দেখাও। আর ইমাম হাসান রিজেক্ট। মওলা আলী পাকের পরে যে ইমাম হাসান সাল্লাম 6 মাস খলিফা ছিলেন, সেটা রিজেক্ট। মুয়াবিয়া খলিফা, এজিদ খলিফা। বাহ, কি কিতাব পড়ে মাথায় ঢোকাবো ভাই। আস্তাগফির, মানে আমাদের মেন্টালে করে দিয়েছে এরা, কোনটা ছাড়বো কোনটা ধরবো। ভাই আকীদার জন্য আমাকে এগুলো খুলে বলতে হচ্ছে, আর লাইভ হচ্ছে, অতএব কোনো দলিলবিহীন ইমতিয়াজ কথা বলে না। তো ব্রাদারে মিল্লাত, তা আমার নবীর কাঁধের উপরে মওলা আলী উঠলেন, আস্তে আস্তে উঠলেন। আলী কদর পর্যন্ত উঠেছো? আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছি, যদি আপনি বলেন কিছু নিশানা দেবো। জোরে বলেন। কি দেখালেন আলী? বুঝতে পারলে? ভাই ভাই অংশ, ভাই ভাই যা থাকে সমান সমান পাই। তো আমি রাতের অন্ধকারে মেরাজ করেছি, তোমাকে দিনের আলোতে মেরাজ করাচ্ছি। মেরাজ মানে কি? বুলন্দি, সুউচ্চ, যার মাপ নাই। উরুজ সুউচ্চ, মেরাজ সুউচ্চ, দুটো ভাষা আলাদা, অনুবাদ একটা। একটা উঁচা, তার মাপ আছে। চাঁদের যেতে হলে কত কিলোমিটার? কয়েক লক্ষ, মনে নেই আমার। সূর্যে মাপ হয়ে গেছে, হিমালয় পাহাড়ের চূড়া মাপ হয়ে গেছে, কিন্তু মেরাজের কোনো মাপ নাই। যত দূর উঠতে পারবো, জানে আল্লাহ তে পৌঁছে যাওয়ার পরে আর কি, আর কিছু আছে? তো আল্লাহতে পৌঁছা। তো নবী পাক বলছেন, আলী কত দূর পর্যন্ত? ইয়া রাসূলুল্লাহ, আরশে আজিম পর্যন্ত, যদি কিছু বলেন নিশানা দেবো। বলছে, না থাক, এবার তুমি তো মেরাজ করে নিয়েছো দিনের আলোতে, আমাকে নিয়ে গেছিলে বোররাকে, আর আমি তোমাকে নিয়ে যাচ্ছি নবুয়তের ঘোড়াতে। হায় 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 হায়, ইয়া 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 মওলা আলী। হ্যাঁ জি, তাহলে নবী পাক আলীকে এক একটা কি শোনাচ্ছেন। এ আলী, পাওনা পেয়েছো ভাই ভাইয়ের? আলী বুঝে না, নবী বুঝে না, তারা বুঝে, আমরা বুঝি না। হ্যাঁ, আমি তোমাকে আমার নবুয়তের কাঁধে সওয়ার করলাম, আমি সওয়ার হয়েছিলাম মেরাজে যাওয়ার জন্য বোররাকে, আর আমি তোমাকে সওয়ার করলাম নবুয়তের ঘাড়ে। জি, আবার আমি রাতে গিয়েছিলাম, আমি তোমাকে দিনে নিয়ে যাচ্ছি। আবার আমার সঙ্গে জিবরাইল, মিকাইল কয়েকজন ফেরেশতা ছিল, কিন্তু তোমার মেরাজ কালে 10-14 হাজার সাহাবী আছে। যারা বলেন সবাই দেখছে, জি সবাই দেখছে মেরাজ। তারপরে আলীকে বলে, এবার নেমে এসো, যেগুলো যে উদ্দেশ্যে তুললাম বাহানাটা সেটা করো। 3টে মূর্তি তামা দিয়ে সেটিং ছিল, ভেঙে মুজড়ে নিচে ফেলে দিল। আলী হয়েছে কাজ, হ্যাঁ আসলে এবার নাম নবী পাক কাঁধ হিলালেন, আলী পড়ে গেলেন। পড়ে
পড়ে গিয়ে আলী খেল খেল করে হাসছেন। আলী তুমি হাসছো? বলে যেই মুহূর্তে আমায় কাঁধ ফেলালেন আমি তো চমকে গেলাম যে আমি আরশাদিন থেকে পড়ছি থাকবো তো, কিন্তু পড়ে দেখি আমি এমন ভাবে বসে গেছি যে এত আরাম আমার মায়ের কোলেও পাইনি, তাই আমি হাসছি। বলে উঠানে ওয়ালা রাসূলুল্লাহ আর নামানে ওয়ালা জিবরাইল। এই আলী তোয়াফ করনে ওয়ালা, কাবা ঘরে তোয়াফ করেছেন, কার হিম্মত আছে? তো সেই আলী, যে আলী কাবা ঘরে ইতিকাফ করেছেন, সেই আলীর কদম কোন অলির ঘাড়ে পেয়েছি? তো এগুলো কি একটু ভাবার দরকার নাই? আমি ইনশাআল্লাহ এইসবের উপরে একটা স্টুডিও বানাচ্ছি। দেখছি এখন যা শুরু করেছে চারদিকের ফিতনা, আহলে মাদ্রাসা যা গুস্তাখি করতেছে, পাকিস্তান থেকে বেশি বাংলাদেশের এই ভণ্ড পীরগুলো বলেন না, তো এদের বিরুদ্ধে আমি দেখলাম যে আমাকে একটা অফিসিয়াল চ্যানেল করতেই হবে। তো ডিবেটে যাওয়ার জন্য আমি ইনশাআল্লাহ তৈরি হচ্ছি, দোয়া রাখবেন। প্রত্যেকের ডিবেট করবো আর জবাব দেবো কোরআন ও হাদিসের আলোকে পুঙ্খানুপুঙ্খভাবে, কারণ এখনকার সোশ্যাল মিডিয়া ইন্টারনেটের যুগ, গুগল চলছে। অতএব এখানে এই সময় যদি জবাব না দিই তাহলে আর মানুষ হেদায়েত পাবে কি করে? সম্পূর্ণ যা কিছু জবাব দেবো কোরআন ও হাদিসের দলাল মোতাবেক।